আমি একদম হতাশ। প্রশ্ন করবেন কেন? ওই যে 4টা বছর ফেসবুকে কাজ করছি, আমাকে ফেসবুকে ভিউ দেয় 200, 300। এই ভিউ দিয়ে কী হবে মামা? আপনি চাইলে নাও দিতে পারেন। কষ্ট করে আর ভিউ দিয়েন না, আমিও কাজ বন্ধ করে দিচ্ছি। আমি একদমই হতাশ। এত কষ্ট করলাম, তার চেয়ে যদি আমি বাইরে একটা গার্মেন্টসে চাকরিও করতাম, তাও আমার বছর শেষে একদম খেয়ে পড়ে হইলে অন্তত 1000-1200 বা 1000-12,000 টাকার মতো থাকতো। এরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় আমি 12,000 বা 15,000-এর মতন করে আমি, বা কিছু টাকা হলে আমার ব্যাংকে থাকতো। কিছুই করতে পারলাম না। আমি এই ফেসবুকে এত কষ্ট করছি, অনেকভাবে ভিডিও আপলোড করছি। কখনো রান্নার ভিডিও, কখনো বেড়ানোর ভিডিও, কখনো আমার ভয়েস, কখনো মানে আমি যেভাবে দিই, আমার আমার চেষ্টার কোনো একটু কমতি রাখিনি, আমার ধৈর্যর কোনো কমতি রাখিনি। তাহলে ফেসবুক কেন আমার ভিডিওতে ভিউ দিচ্ছে না আমি জানি না। আমি মাঝে মাঝে ভাবি, দেখি আমি 4টা বছর কী কী হারালাম আর কী কী পেলাম। যদি বলি কী কী হারাইছি, মনে হয় যে সব কিছু হারিয়ে ফেলছি। মানুষকে সময় দিই নেই, কারোর সাথে ঠিকমতো কথা বলি নেই। অনেকে আমার প্রতি রাগ, অভিমান, অনেকে আমার প্রতি ক্ষোভ। আমার অনেক প্রিয় মানুষেরা আমার থেকে অনেক দূরে সরে গেল, আমার থেকে আমাকে ভালোবাসে না। অনেকে আমার আজকাল অনেক কথা শুনলেও বিরক্তি হয়, যে আর আমার ভিডিওগুলো দেখলে তো আরও বিরক্তি হয়। মানে সে একজন কন্টেন্টে কাজ করে, সে কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, সে আমাদেরকে সময় দেয় না, সে নিজের বোধ কিছু। আসলে আমি কিছুই মনে করি না। আমি নিজে মনে করি যে আমি একদম সাধারণ একজন মানুষ, আমি কিছুই পারি না, আমি একদম সিম্পল একজন মানুষ। তবে আমার খুবই কষ্ট, এত কষ্ট করে ফেসবুকে কাজ করলাম, 4টা বছর আমি কী পেলাম? আজ যদি বলি ফেসবুকে আমি পেয়েছি, অনেক বড় কিছু পেয়েছি, সেটা যদি বলি, মানে আমার মাঝে মাঝে খুবই কষ্ট হয় এই জিনিসটা। বলতেও আমার কষ্ট হচ্ছে। অনেক সময় হাজব্যান্ডে বকা দিছে, অনেক সময় সন্তানে বকা দিছে, অনেক সময় আত্মীয় স্বজনে বকা দিছে ফেসবুকে না কাজ করার জন্য। তবু ফেসবুকে কাজ করছে যে আমি মেয়ে মানুষ, আমি সংসারে বসে থাকি বা সংসারের পাশাপাশি একটু কিছু করব, আমার 2টা পয়সা হলে আমি নিজে হাত খরচ চালাতে পারবো, এটা সবসময় ভাবি। ফেসবুকে আমি কাজ করে কন্টিনিউ করতে যাচ্ছি, কিন্তু কিছুই পাইনি। শেষ পর্যন্ত পেয়েছি এত বড় একটা জিরো। এটাই হলো বাস্তব।